লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যাব না, আমি কোথাও যাব না, কোথাও না। ভাবি তুমি আমায় কিছু বলো না, আমার ভালো লাগছে না। কিছুই তো বলিনি রে, কি ভালো লাগছে না তোর? তুমি আমায় যেতে বলবে না বাপি, আমি পারবো না, আমি পারবো না। আচ্ছা আমার দিকে তাকা, তোর মুখটা দেখি। একটু আগে কি কথা হলো? আমি জানি বাপি তুমি আমায় অনেক কিছু বোঝাতে চেয়েছো। ও আমায় জানে না, ও আমায় বোঝেনি, ও সময় পায়নি, কিন্তু এই ভাইবাটায় কিন্তু ফেল করলি, একেবারে ডাহা ফেল। কি কথা হলো একটু আগে? তুই আর কাঁদবি না, হলো তো? ঠিক আছে, আমি আর কাঁদবো না, কিন্তু তুমি আমায় ওর সঙ্গে যেতে বলবে না। বলবো। কেন আমাকে শুধু শুধু তোমার অবাধ্যতা করাবে বাপি? আমি চাই তুই নীলের সঙ্গে ওই বাড়িতে যা। কেন চাইছো? যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। ও, বিয়ে হয়ে যাওয়ার পরে তো শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি, সেটাই তো তাদের সংসার। বাপের বাড়ি তার নিজের বাড়ি না। ভাব তুমিও এটাই ভাবো। এই জন্যে বলে রেগে গিয়ে মাথা গরম করে কিছু ভাবতে নেই। ভাবনাগুলো সব ভুল হয়, উল্টো পাল্টা হয়। কোনটা ভুল? এই বাড়িটা তোর, চিরকালের মতো তোর আর ময়ূরের। তার সঙ্গে তোদের বিয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু তোকে কেন যেতে বলছি বলতো? বলো কেন? ও বাড়িতে তোর অনেক অপমান হয়েছে, সেটা মাথায় রেখেই তুই ও বাড়িতে যাবি না। কাউকে কিছু বলতে হবে না তোকে, শুধু মাথা উঁচু করে সকলের মধ্যে গিয়ে দাঁড়াবি, সেটাই হবে তোর জবাব। দেখবি যারা গলা ফুলিয়ে আঙুল তুলে তোকে অনেক কথা বলেছিল, ছিছি করেছিল, তাদের মাথাগুলো সব নিচু হয়ে যাবে। তারা মুখ লুকোবার জায়গা পাবে না, চোখ তুলে তাকাতে পারবে না তোর দিকে। বুঝলাম, আগের বারও জোর করে ওর গলায় ঝুলিয়ে দিয়েছিলে, এবারও তাড়িয়ে দিচ্ছ। তোর বাবা তোকে তাড়িয়ে দিতে পারে বলে তোর মনে হয়? দিচ্ছ তো। আমি চাই না তোর লড়াইটা তুই অর্ধেক জিতে ছেড়ে দে। ওই ভাইভার হলে তোর লড়াইটা কিন্তু শেষ হয়ে যায়নি। ওইখানে, ওই বাড়িতে সকলের চোখে চোখ রেখে দাঁড়াবি যখন, তখন তোর লড়াইটা শেষ হবে, বুঝলি? মেঘ, আই এম সরি। মেঘ, আমি কি করলে তুমি আমাকে মাফ করবে বলো? মেঘ, একবার অন্তত তাকাও আমার দিকে। মেঘ প্লিজ তাকাও না একবার আমার দিকে। মেঘ, আমার না অনুশোচনায় মরে যেতে ইচ্ছে করছে। মেঘ, তুমি কথা বলবে না আমার সঙ্গে? মেঘ প্লিজ, দেখো আমার গন্ডগোল হয়ে গেছিল সবকিছু। একটা মিথ্যে সন্দেহের বশে আমি এসব করে ফেলেছি। দেখো আমি 100 বার বলছি, আমি 1000 বার বলছি আমি ভুল করেছি। তুমি আমাকে মারো, তুমি আমাকে শাস্তি দাও, আমার শাস্তি প্রাপ্য মেঘ তোমার হাতে। আমি কথা দিচ্ছি মেঘ তোমাকে, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো আর কোনোদিন তোমাকে আমি ভুল বুঝবো না। আমি তোমাকে কখনো সন্দেহ করবো না, কখনো অবিশ্বাস করবো না। মেঘ, তুমি জানো না এই কটা ঘন্টা আমার কিভাবে কেটেছে। এদিকে তোমার ফোন বন্ধ, আমি বুঝতেই পারছি না যে তুমি কোথায়। গোটা ডিপার্টমেন্ট তন্ন তন্ন করে আমি খুঁজেছি, কোথাও তোমাকে পাইনি। তোমার বন্ধু রেশমি, ওকেও জিজ্ঞেস করলাম, ও কিছু বলতে পারলো না। আমার না কেমন একটা ভয় করছিল জানো তো। আমার খালি মনে হচ্ছিল তুমি কি চলে গেলে আমাকে ছেড়ে, আমি কি চিরকালের মতো তোমাকে হারিয়ে ফেললাম। আর তখনই মনে পড়লো তুমি সেই রাতে আমাকে বলেছিলে তোমার সব থেকে প্রিয় জায়গা কোথায়। দেখো তার আগে আমি বুঝতে পারিনি তুমি আমাদের বাড়িতে না গেলে তুমি তোমার বাবার বাড়িতে যাবে। ঠিক, আমি জানি আমার কথা বলার মুখ নেই,
আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমাকে বাইরের লোক যা অপমান করেছে তার থেকে অনেক বেশি অপমান আমি করেছি। তুমি আমার উপর রাগ করো, আমাকে যা খুশি বলো, কিন্তু আমাকে মাফ করে দাও। তুমি এভাবে চুপ করে থেকো না, তুমি আমার সঙ্গে কথা বলো প্লিজ মেঘ। আমি তো বলছি মেঘ আমি ভুল করেছিলাম, আমি আরো একবার ভুল করেছি মেঘ। আমার না বুদ্ধি কাজ করেনি মেঘ। মেঘ তোমার এই চুপ করে থাকাটা না আমি আর সহ্য করতে পারছি না। মেঘ তুমি আমাকে যা প্রাণে আসে বলো। সাবধান। মেঘ এবারে যেমন ভাবে বাঁচিয়ে দিলে আরেকবার বাঁচিয়ে দাও না আমাকে, ক্ষমা করে দাও আমাকে তুমি। এবারও হলো না। বলছি যে মা, আমি কি একবার মেঘের মাকে ফোন করে দেখব? না কেন? কোনো দরকার নেই তো, কোনো দরকার নেই। ওরা দুজনে যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট বয়স হয়েছে দুজনের। এটা বোঝা উচিত তাদের যে বাড়ির লোক কি ধরনের চিন্তায় থাকতে পারে। একজন ইউনিভার্সিটি থেকে কোথায় চলে গেলেন কেউ জানে না, আরেকজন দেবদাস হয়ে তাকে খুঁজতে চলে গেলেন। বাড়ি তো নয়, এটা যেন একটা থিয়েটারের স্টেজ হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে তো সব সময় নাটক চলছে, একটা সহজ স্বাভাবিক হাসি খুশির মুহূর্ত আর অবশিষ্ট নেই। নেই কেন বড় বৌমা? সেই দোষটা কার, কাদের? তুমি তো বলতে চাইছো দোষটা আমার। তা বেশ, মেনে নিলাম দোষটা আমার। এখন তুমি তার জন্য কি শাস্তি দেবে আমাকে বলো। বৌদি তুমি এসব কি বলছো? আচ্ছা তুমি আমাকে বলো তো আমি নীলের ব্যাপারটা কি করবো? সে বিকেল থেকে তো ছেলেটা ফোনই ধরছে না। কিছু তো করার নেই, সেটা প্রাপ্তবয়স্ক ছেলে, থানা পুলিশও তো করা যাবে না। যখন ইচ্ছে সে বাড়িতে আসবে, বা হয়তো দেখো তার বউয়ের মান ভাঙাতে সে হয়তো এখন থেকে তার শ্বশুর বাড়িতে গিয়ে বাস করবে। আর সেই দোষেও আমিই দোষী থাকবো সকলের কাছে। কি মা? তোমার কি মনে হয় বলো তো বড় বৌমা? নাদবো এই বাড়িতে আসার পর থেকে যে ব্যবহারটা সকলের কাছ থেকে পেয়েছে সেটা কি ঠিক? এমন ব্যবহার যে বাড়িতে পায় সে কি সেই বাড়িটাকে নিজের করে নিতে পারে না সম্ভব? গোটা পরিবারের লোক তাকে কথা শুনিয়ে চলেছে, তোমরা অকারণে। ঠাম্মি, তুমি কাকে কখন অকারণে কথা শোনাতে দেখলে বলো তো? মেঘকে কথা শোনানো ছাড়া কি আমাদের আর কোনো কাজ নেই? তোমাদের দুই বোনের যে কোনো কাজ নেই সেটা তো আমি খুব ভালো করেই জানি দিদি ভাই, রোজই তো দেখে চলেছি। বাবলু তুই আবার ফোন করতো। ধরছে না। দাদা ভাই নিশ্চয়ই এখন বউয়ের কাছে মাপ চাইতে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। বউকে মানাতে হবে, মাপ চাইতে হবে, তাই আমাদের ফোনে কান দেওয়ার সময় নেই ওর কাছে। সে তো খুব ভালো কাজ মেনে দিদি, তাই না? তোমাদের দাদা ভাই সকলের সামনে তাকে ছোট করেছে, দোষ দিয়েছে অকারণে। মাপ তো তার চাওয়াই উচিত। সে ভুল করেছে, মাপ তো সে চাইবি। সে ছাড়াও তো আমার নাত বউকে অনেকে মিথ্যে দোষ দিয়েছ, যেমন তোমরা দুই বোন। এত এত কথা শুনিয়েছ তাকে, কি না সে পরীক্ষা হলে টোকাটুকি করেছে শুনে। তাই এবার সেই কথাগুলোর কি হবে দিদিভাই? কথা তো হলো ছোড়া তীর, একবার ছুঁড়লে ফিরিয়ে নেওয়া যায় না। কি করবে এবার তোমরা? যে মানুষটাকে তোমরা কথা শুনিয়েছ সে কথা তার বিঁধেছে, যন্ত্রণা দিয়েছে, সে তো কষ্ট পেয়েছে। কিন্তু এখন এখন কি হবে? তার ইউনিভার্সিটিতে তো বলেই দিয়েছে যা বলার, বলে দিয়েছে যা সত্যি। কোথাও কিছু একটা ভুল হয়েছে, তারা সেটা স্বীকারও করেছে। তা তোমরা তোমরা স্বীকার করবে তো নিজেদের ভুলটা? সেই সৎ সাহস তোমাদের আছে? নাদবো বাড়িতে ঢুকলে তোমরা মাথা নিচু করে স্বীকার করতে পারবে তো যে তোমরা তাকে মিথ্যে সন্দেহ করে কথা শুনিয়েছো? যদি কোনোদিন এই কথা প্রমাণ হয় যে ও এই কাজ করেনি, তাহলে সবার আগে হাত জোড় করে আমি ওর কাছে মাপ চাইব। মাপ কেন চাইতে যাবো ঠাম্মি? সন্দেহটা কিন্তু আমাদের ছিল না,
সন্দেহটা ওর ইউনিভার্সিটির ছিল। সেই জন্যই তো বলছি, অন্যের সন্দেহে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কটু কথা বলতে পারো, তাহলে অন্যরা ভুল স্বীকার করায় তোমরা কেন করবে না? বেশ বুঝতে পারছি, এইবার মেঘ বাড়িতে ঢুকলেই দেমাগে আর মাটিতে পা পড়বে না, আর ঠাম্মি তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলবেই তাকে। না না, মেঘ নয়, যে আসবে সে হলো তোমাদের বড়দা ভাইয়ের স্ত্রী, তোমাদের বৌদি। তার পায়ের নখের যুগৃহ তো নাও তোমরা। নিজেদের দিকে তাকিয়ে দেখেছো তোমরা সে কোথায় আর তোমরা কোথায়? মানুষকে সম্মান করতে না পারো, দূরে থাকো। তাকে ছোট করতে গিয়ে নিজেদের ছোট করো না, আর পরিবারকেও ছোট করো না। মেঘ, মেঘ, এই কি তোমরা ফোন করে আমাকে খবরটা দাওনি? এত বড় একটা আনন্দের খবর! আমাকে হসপিটালে নিউরোলজি জগন্নাথ এসে বলল, আরে আপনার পুত্রবধূ তো একেবারে জিনিয়াস, ইউনিভার্সিটি সব অ্যালিগেশন তুলে নিয়েছে। আরে সে কোথায়? মেঘ ওপরে গেছে নাকি? দাদা, আসলে মেঘ এখনো বাড়ি ফেরেনি। আর নীলও ফেরেনি মানে? তার তো অনেক আগে সবকিছু মিটে গেছে। কোথায় সে? ও, বুঝতে পেরেছি, বাড়ি গেছে বোধহয়। ওয়েট, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। না না থাক, তোমায় কোথাও যেতে হবে না, নীল গেছে ওকে খুঁজতে। কি সব অদ্ভুত কথা বলছো তোমরা? নীল খুঁজতে গেছে মানে? মেঘ কি হারিয়ে গেছে নাকি? আসলে দাদা, মেঘ ভাইভার পর কাউকে কিছু না বলে ইউনিভার্সিটি থেকে কোথাও একটা চলে গেছে। আরে মেঘ যাবে কোথায়? তোমরা অনিন্দ্যবাবুকে ফোন করেছো? জেঠুমনি, মেঘ যদি ওখানে গিয়েই থাকে তাহলে একবার কি তাদের দায়িত্ব নয় আমাদেরকে ফোন করে জানানো যে মেঘ ওখানে আছে? ওদের কি দায়িত্ব আর দায়িত্ব নয় সেটা তুমি কেন বলছো? ছোট আছো, ছোটর মতোই থাকো। ওই তো নীল আর মেঘ এসে গেছে। আরে এসো এসো এসো। আমি তো এসেই তোমার খোঁজ করেছি। কি সব বলছিল এরা? তুমি নাকি ইউনিভার্সিটি থেকে কোথায় চলে গেছো? যাবারই তো কথা, অভিমান হওয়ারই তো কথা। কোথায় গিয়েছিলে? এই মরকট তোমাকে কোথা থেকে খুঁজে নিয়ে এলো? বাপির কাছে গেছিলাম। দেখেছো, এই বুদ্ধিটাই এদের কারো মাথায় আসেনি। আর কোথায় যাবে ও? তো সেটা একবার সকলকে জানিয়ে দিলেই তো আর সকলকে হয়রান হতে হতো না, তাই না? এই চুপ করো তো। মেঘ, কাল অনেক বকাবকি করেছি। আই এম ভেরি সরি মাই চাইল্ড। তুমি আজ এই বুড়ো শ্বশুরকে নাকে একেবারে ঝামা ঘষে দিয়েছো। টু বি অনেস্ট, এই ঝামা ঘষাটা আমি খুব এনজয় করেছি। কি বলেছিলাম নাথবো? আমি কি বলেছিলাম? এবার আদিক্ষেতার বান ডাকবে। এই যুদ্ধ তুই জিতবি আমি জানতাম। কি বলিনি? মেঘ, তুমি কিন্তু আমাদের সবাইকে একেবারে চুপ করিয়ে দিয়েছো, একেবারে সাইলেন্ট মোডে পাঠিয়ে দিয়েছো। দেখো মেঘ, আমরা সকলেই ভুল করেছিলাম। তোমার পক্ষে আমরা সকলে মিলে এই পুরো সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট করে দিয়েছিলাম। অ্যাবসলিউটলি। তোমার সঙ্গে আমরা সবাই অন্যায় করেছি, তোমাকে চিনতে না পেরে, তোমার পোটেনশিয়ালটা আন্ডারমাইন করে। না, আমি কিছুতেই একটা কথা বুঝতে পারছি না যে আমরা সবাই হঠাৎ এত গিল্ট ফিলিংয়ে কেন ভুগছি। না, যেটা ঘটেছিল সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা ভেবেছি সেটা কি ভাবা খুব ভুল ছিল নাকি অন্যায় ছিল আমি বুঝতে পারছি না সত্যি। দেখো, একটা মানুষ যখন অ্যাডভার্স কন্ডিশনে গিয়ে পড়ে, একটা প্রতিকূল পরিস্থিতির সঙ্গে তাকে লড়তে হয়, তখন সে কোথায় ভরসা খোঁজে, কোথায় একটু শান্তি খোঁজে জানো? খোঁজে তার ঘরে, তার নিজের মানুষের কাছে। আর আমরা কি করেছি? তার নিজের ঘরের মানুষরা তাকে কাঁটাছেঁড়া করেছে, তাকে অবিশ্বাস করেছে, ঘরটা তার কাছে বিষবৎ করেছে। তার জন্য দোষটা কি আমাদের? 100 বার আমাদের। ঘরের মানুষ ঘরের মানুষকে চেনে না, এটা তো আমাদের দোষ। দাদা, আমি বলি কি, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই।
ওরা দুজন নিশ্চয়ই খুব টায়ার্ড। যা ঘটায় সেটা তো ঘটেই গেছে, আর এখন সেটা ভালোই ভালোই মিটেও গেছে। আমার মনে হয় কি বলুন তো, এখন ওরা ঘরে যাক, গিয়ে ফ্রেশ হোক, তারপর খেয়ে দিয়ে রেস্ট করুক। অনেক ছোটাছুটি গেছে ওদের উপর দিয়ে। একদম ঠিক বলেছো। যাও মেঘ, একটু ফ্রেশ হয়ে নাও। নাচবো, যা নিজের ঘরে যা। এই বউ, শোনো, দাঁড়াও মেঘ, একটু এদিকে এসো। তুই কি রে নীল, তুই কি? দেখ নীল, আমরা গোটা পরিবারের লোক মেঘকে সেভাবে চিনি না, ওকে আমরা দেখিনি, কিন্তু তুই তো মেয়েটাকে বিয়ে করেছিস, আর সেই তুই গতকাল থেকে শুরু করে সমানে মেয়েটার দিকে আঙুল তুলে গেলি, ওকে আড়াল করার এতটুকু চেষ্টা করলি না। নীল, আমরা এই পরিবারে যারা যারা আছি প্রত্যেকে মেঘকে সন্দেহ করতে পারি, কিন্তু তুই না। তোর তো মেঘকে চেনা উচিত, ভরসা থাকা উচিত ওর ওপর। আর সেই চেনাটা যদি না চিনতে পারিস, তাহলে কিসের জন্য বিয়ে করতে গেছিলিস তুই? এতখানি গভীরতার অভাব তোর মধ্যে। ছি ছি, এটা তোমার জানা ছিল না নীল? কাকুমণি, ও বোধহয় আর আমাকে কখনো মাফ করতে পারবে না। তোমাকে আমার কিছু বলার ছিল। তোমার কাছে আমার অ্যাপোলজি চাইবার আছে, অ্যান্ড উইচ আই মাস্ট। আমার কাছে অ্যাপোলজি? হ্যাঁ, তুমি যে চিটিং করনি হলে সেটা তো আমি বিশ্বাস করিনি, তাই তোমার কাছে আমি একটা কথা বলেছিলাম। আমি তোমায় বলেছিলাম যে তুমি যদি নিজেকে ঠিক প্রমাণ করো তাহলে আমি তোমার কাছে মাপ চাইব, আর সবার সামনে। দিদিভাই, এই সমস্ত আবার কি? একটা কথার মধ্যে কথা হয়েছিল তাই বলে তুমি? না না ছোট, আমি যেটা বলেছি সেটা তো আমি করব, অন প্রিন্সিপাল আমি সেটা করব। মেঘ, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আর সকলের সামনে ক্ষমা চাইছি। আমি তোমাকে এই ব্যাপারে ভুল সন্দেহ করেছিলাম। মা, আপনার বড় বৌমা যে কথাটা বলে সেই কথাটা কিন্তু রাখে, এটা মানবেন তো? না না না, কেন ক্ষমা করবে ও আমাকে? আমি ওকে 24 ঘন্টা ধরে আমি ওর উপর মেন্টাল টর্চার চালিয়েছি। শাস্তি আমার প্রাপ্য। ও তো কারোর কাছে এই বিপদের সময় কোনটা অবস্থায় ভরসা খোঁজেনি আমাকে ছাড়া। আমাকে বারবার জিজ্ঞেস করেছে আমি ওকে বিশ্বাস করি কিনা, আর আমি ওর বন্ধু, ওর হাজব্যান্ড না হয়ে আর বাকি 5 জনের দলে জুটে গেলাম। ছি ছি, মেঘ, আমি ভুল করেছি, আমি আবার ভুল করেছি। তোমাকে আমি আবার অকারণে সন্দেহ করেছি। মেঘ, প্লিজ শেষবারের মতো মাফ করে দাও আমাকে, প্লিজ মেঘ। আছে হয়তো কারোর লাভ, আর সেটা কার লাভ সেটাও আমি জানি না। আমার কাছে প্রমাণও আছে কারা আমার এই সর্বনাশ করতে চেয়েছিল। মেঘ আসলে মেঘকে এটাও জিজ্ঞেস করতে হবে, আর ও যদি জেনে থাকে কি ওকে ফাঁসাতে চেয়েছে ইউনিভার্সিটিতে, তাহলে ওকে বলতে হবে। না, ওকে আমি এ ব্যাপারে চুপ করে থাকতে দেব না। আচ্ছা, ও কি জেলাসির শিকার হয়ে গেল ইউনিভার্সিটিতে ওর লেখাপড়া নিয়ে বা আমাকে নিয়ে? না না, স্টুডেন্টরা এত বড় ডেঞ্জারাস প্ল্যানিং করে, এটা আমি মানতে পারছি না। কিন্তু
কেউ তো করেছেই। কে সে? মেঘ এখনো ও কোথায়? কিছু বলার আছে? ও, এই ঘরটা ব্যবহার করার পারমিশন নেওয়া হয়নি না? আমি কি এই ঘরটা ব্যবহার করতে পারি? তুমি ঘরে আসবে না? আমার দেরি হবে। আমি কি বসতে পারি এখানে তোমার কাছে? তোমার কাজ শেষ হয়ে গেলে আমার দেরি হবে নীল। হোক, অপেক্ষা করছি। আমার সারা রাত্রির হয়ে যেতে পারে। আমি না হয় সারা জীবন অপেক্ষা করব। কি করতে চাইছো নীল? মাফ চাইছি তোমার কাছে। কেন করছো এটা? কোনো প্রয়োজন নেই কিন্তু। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল ইউনিভার্সিটি আছে। প্রয়োজন আছে মেঘ। তুমি যতক্ষণ না আমাকে মাফ করবে আমি ঘুমোতে পারবো না। কি করেছো তুমি যে মাপ চাইছো? অন্যায় করেছি তাই মাফ চাইছি। আমি আবার অন্যায় করেছি মেঘ। কাল এই সময়ে তুমি আমাকে নিজের ঘরে সহ্য পর্যন্ত করতে পারছিলে না। আমাকে সেটা ভুল ছিল মেঘ, সেটা বিরাট বড় ভুল ছিল। হয়তো এমন ভুল যার কোনো মাফ হয় না, তবু আমি মাফ চাইছি। মাফ করবে না আমাকে? তুমি বলেছিলে যে সেই মুহূর্তে তোমার আমার সঙ্গে এই ঘরে এক মুহূর্ত বাস করা সম্ভব হচ্ছিল না। বলেছিলে ভবিষ্যতের কথা জানি না মেঘ, কিন্তু আজ তোমাকে এক মুহূর্ত আমি সহ্য করতে পারছি না। নীল, আমাকেও তো সেই ভবিষ্যৎটার জন্য তৈরি হতে হবে, যেখানে তুমি আমার মুখ দেখছো না, তোমার ইচ্ছে করছে না। মেঘ 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 প্লিজ মাফ করো আমাকে।